বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের পা হাতা কিভাবে কাটিং করতে হয় সেটা দেখাবো। আমার কাছে যারা সেলাইয়ের কাজ শেখে তাদের আমি এই হাতার কাটিংটা বেশ কিছুদিন আগেই শিখিয়েছি। যেসব বন্ধুরা আমার চ্যানেলের ভিডিও দেখে সেলাইয়ের কাজ শিখছো তাদের জন্য আজকের এই ভিডিও। এখানে তোমরা নর্মাল হাতা কিভাবে কাটিং করতে হয় সেটা শিখতে পারবে, আবার এই নর্মাল হাতা থেকে কিভাবে পাফ হাতা কাটিং করতে হয় সেটাও শিখতে পারবে। তাই ভিডিওটা পুরোটা দেখবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি বিকাশ, আর তোমরা দেখছো বিকাশ ডিজাইনার ইউটিউব চ্যানেল। তো দেখো, এইখানে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি। এটা কিন্তু আমাদের ব্লাউজ ফলস বা লাইলিং। এখানে দেখো খোলা সাইড আছে, আর এই দিকটা আমাদের জোড়া সাইড। তা নর্মাল হাতা প্রথমে আমি কাটিং করব, তার জন্য দেখো এখানে একটা স্ট্রেট লাইন করে নিলাম। এটা হচ্ছে আমাদের মোহরের দিক, আর হাতার লম্বাটা হচ্ছে 10 ইঞ্চি। তাই জন্য আমি এখানে 11 ইঞ্চি করে এখানে দুটো পয়েন্ট করে নিলাম। এরপর এখানে স্কেলের সাহায্যে একটা স্ট্রেট লাইন করে নেবো। এটা হচ্ছে আমাদের মোহরার দিক। এবার এইখানে তোমাদের মনে হতেই পারে যে 10 ইঞ্চি তো হাতা, তা 11 ইঞ্চি কেন নিচ্ছি? হাফ ইঞ্চি করে দুদিকের মার্জিন, সেলাই মার্জিন থাকবে। মুহুরির দিকে দেখো, আমি এখানে মুহুরির দিকে হাফ ইঞ্চি যে সেলাইয়ের মার্জিনটা আছে এটা দাগ দিয়ে দিলাম। আর মোহরার দিকেও আমাদের হাতার হাফ ইঞ্চি সেলাই মার্জিন থাকবে, যেটা আমাদের হাতাটা যখন জুড়বো বডির পার্টের সঙ্গে সেখানে থাকবে, সেখানের জন্য এটা লেগে যাবে। তা দেখো এইখানে মোহরার দিকে আমি এখানে 4 ইঞ্চি ভেতরে দুটো দাগ দিয়ে এখানে একটা স্ট্রেট লাইন করে নেব। এবার হাতার আমাদের মোহরা হচ্ছে 16 ইঞ্চি। তা 16 ইঞ্চি যেহেতু আমাদের এটা দুভাজে আছে কাপড়টা, তাহলে আমরা 16 ইঞ্চিকে হাফ করব। 8 ইঞ্চি, দেখো যেখানে 8 ইঞ্চি আসছে এই লাইনটার উপরে, সেখানে আমি একটা পয়েন্ট করলাম। আর আমার হাতার মুহুরি হচ্ছে 11 ইঞ্চি। 11 ইঞ্চিকেও আমরা দুভাগে ভাগ করব, 5.5 ইঞ্চি হবে। তা 5.5 ইঞ্চিতে এখানে একটা পয়েন্ট করলাম, আরও এক্সট্রা 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করব। এটা হচ্ছে আমাদের এক্সট্রা কাপড় থাকবে। যখন আমাদের হাতাটা বাড়াতে হবে তখন এই কাপড়টা আমাদের কাজে লেগে যাবে। তো একটা স্কেলের সাহায্যে এই মার্কিংগুলোকে আমি দিয়ে নেব। এটা হচ্ছে আমাদের সেলাইয়ের মার্কিং, সেলাই যেখান থেকে যাবে। আর এইটা হচ্ছে আমাদের হাতার যে এক্সট্রা কাপড়টা থাকবে তার মার্কিং। এরপর আমি মোহরার এইখানটায় এই যে মোহরার ড্রয়িংটা করে দেবো। তাই এটা আমাদের হয়ে গেল নর্মাল হাতা। এবার এটাকে আমি পাফ হাতা কিভাবে কাটিং করব এখান থেকে সেটা তোমরা দেখে নাও। এখানে দেখো, আমরা পাফ হাতা কাটিং করার জন্য প্রথমে এখানে 4 ইঞ্চি বাড়িয়ে একটা দাগ দেবো। এখানে তোমরা 3.5 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি অবধি তোমরা এখানে এক্সট্রা কাপড় নিতে পারো। তোমাদের যতটা এখানে পাফটা দরকার হবে কুচিটা, সেই অবধি তোমরা সেই অ্যাডজাস্ট করে কাপড়টা নিয়ে নেবে এখানে। এইবার আমাদের যে হাতার মোহরটা আছে, আমি প্রথমেই বলেছিলাম তোমাদের হাতার মোহরা আমাদের 16 ইঞ্চি। তা এই তার জন্য 8 ইঞ্চিতে আমরা এখানে মোহরার দাগটা দিয়েছিলাম। এবার এই 8 ইঞ্চিকে হাফ করে এখানে একটা পয়েন্ট করলাম। এবার দেখো, এটা যতটা নিচ থেকে লেন্থ হলো ঠিক এদিকে ততটা লেন্থে আমি আর একটা পয়েন্ট করে এইবার এটাকে স্কেলের সাহায্যে একটা স্ট্রেট লাইন করে দেবো। আমি খুব সহজভাবে তোমাদের বন্ধুরা দেখাচ্ছি। এবার এই যে জোড়া সাইডের এইখান থেকে 1.5 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করব, আর এই যে এই কোণা থেকে ভেতরের দিকে এখানে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করব। তারপর আমাদের আরও একটা পয়েন্ট করে নিতে হবে। এই যে এইখানটা জোড়া আছে, এইখানটা তো কোণা মতো রাখলে হবে না, তার জন্য আমাদের এখানে 2 সুতো উপরে মানে 1/4 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করে দেবো। এবার এই দেখো, 3টে পয়েন্টকে এইভাবে মিলিয়ে আমি এইখানে হাতার ড্রয়িংটা করে দেবো। প্রথমে এখানে ডট ডট করে দিয়ে তোমরা ড্রয়িংটা করবে। যখন মনে হবে যে হ্যাঁ এবার ড্রয়িংটা ঠিক আছে, তখন তোমরা এটা চক দিয়ে ভালো করে ড্রয়িংটা করে দেবে। তা দেখো, প্রথমে আমি এইভাবে ডট ডট করে দিলাম। দেওয়ার পরে এরপরে আমি এইভাবে চক দিয়ে এটাকে ভালো করে মার্কিং করে দেবো। তা দেখো, এইখানে আমাদের পা হাতার ড্রয়িংটা হয়ে গেল। এবার এটাকে কাটিং করে নেব। এখানে
বন্ধুরা, তোমরা যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছো তাদেরকে অনুরোধ করছি তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবে না। তা দেখো, এইখানে যে পেছন দিকে এই যে আমরা এটা বাড়িয়ে নিলাম, এই বাড়ানোর কারণটা হচ্ছে আমরা যখন কুচিটা দেবো কাঁধের এখানে, তখন যাতে আমাদের কাপড় কম না পড়ে, তার জন্যই এখানে এইভাবে হাতাটাকে ড্রয়িং করতে হয়। এই হাতার কিন্তু তালপাতও কাটতে হবে। এইবার তোমাদের দেখাবো যে এখানে তালপাত কীভাবে কাটিং করতে হয়। তার আগে আমি কটাগুলো কাটমার্ক দিয়ে নিচ্ছি, কারণ প্রতিটা হাতার ভিডিওতেই আমি তোমাদের দেখাই যে এইভাবে কাটমার্ক কিন্তু দিয়ে নেবে, তাতে সেলাইয়ের সময় তোমাদের কোনো দাগ যদি মুছেও যায় তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কোথা থেকে তোমাদের কাটমার্কটা বা সেলাইটা শুরু হয়েছে। এইখানে দেখো তালপাতের ড্রয়িংটা কিন্তু ঠিক এইভাবে তোমরা দিয়ে দেবে। তোমরা কিন্তু এখানে ভুল করেও বেশি গভীরভাবে বা বেশি ডিপ করে এখানে কিন্তু তালপাতের ড্রয়িং করবে না। এই হাতায় তালপাত না দিলেও চলে, কিন্তু তবুও অনেকে দিতে চায়, তাই আমি তোমাদের দেখিয়ে দিলাম যে এইভাবে তালপাতের ড্রয়িংটা করতে হয়। এবার এইখানে তালপাতটাকে আমি কাটিং করে নেব। তো বন্ধুরা, খুব সহজভাবে কিন্তু তোমাদের দেখিয়েছি। আশা করছি তোমরা ভিডিওটা দেখে ভালোভাবে কিভাবে এই ধরনের হাতা কাটিং করতে হয় সেটা শিখে যাবে। আর দেখো, এইখানটা এইভাবে কুচি দিয়ে তোমাদের কিন্তু সেলাই করতে হবে। সেলাইয়ের ভিডিওটা আমি আর দেখালাম না, কেননা এই সেলাইয়ের ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করা আছে। তো বন্ধুরা,